হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে তামিলের একটি অ্যাকশন থ্রিলার মুভি নিয়ে, যেটার নাম হচ্ছে ব্লাস্ট, যেটা লিড চরিত্রে আছে অর্জুন সার্জা, প্রীতি মুকুন্দন অ্যান্ড আবিরামি। এই সিনেমার যে ডিরেক্টর, তার এটা প্রথম সিনেমা, যার নাম হচ্ছে আমাদের সুভাষ কে রাজ। তো এই সিনেমার মিউজিক ডিরেক্টর হচ্ছে রবি বাসুর, এবং রবি বাসুর যে এই সিনেমার মিউজিক দিয়েছে, সত্যি বলছি এটা আমি জানতাম না। ঠিক আছে, আমি মানে সিনেমাটা শেষ করার পর আমি দেখছিলাম, তো তারপরে দেখলাম যে রবি বাসুরের মিউজিক ডিরেক্টর। কারণ যখন আমি মিউজিকটা শুনছিলাম, আমার কোথাও গিয়ে মনেই হয় না এটা রবি বাসুরের কাজ। কারণ রবি বাসুরের মিউজিক আমাদের খুব চেনা পরিচিত, খুব আমরা এক সহজে ধরে ফেলবো যেটা রবি বাসুরের মিউজিক। কিন্তু এইবারে সে মিউজিকটা কিন্তু পুরো টোনটাকে পুরো চেঞ্জ করে দিয়েছে। তো আমি জানতামই না যে রবি বাসুর, এবং যখন আমি ট্রেলারে রিয়াকশন দিয়েছিলাম, রিভিউ করেছিলাম মেবি, তখনও আমি মানে দেখিনি অতটা ভালো করে যে মিউজিক ডিরেক্টর কে। তো আমি যখন সিনেমাটা দেখছিলাম, আমার মিউজিকটা নিয়ে একটু অবজেকশন ছিল, তো যার কারণে আমি তারপরে দেখি যে মিউজিক ডিরেক্টর কে। তারপরে আমি দেখলাম যে মিউজিক ডিরেক্টর রবি বাসু। তো ব্লাস্ট 2026-এ এবছরই কিছুদিন আগে রিলিজ হয় একটি সিনেমা, যেটাতে লিড চরিত্রে আছে বললাম যারা আছে। এবং আমাদের এই সিনেমাটা এখন নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। আমি ফাইনালি কমপ্লিট করলাম, এবং ব্লাস্ট নিয়ে প্রচুর কথা হয়েছে, এবং তামিল ইন্ডাস্ট্রিতে একটা কমার্শিয়ালি সাকসেসফুল হয়েছে এই ফিল্মটা। 18 কোটি টাকা বাজেট, যেখানে 70 কোটি টাকার কাছাকাছি একটা বক্স অফিস কালেকশন করেছে ফিল্মটা, এবং একটা মেজর বক্স অফিস সাকসেস এই ফিল্মটা হয়েছে। এবং প্রচুর কথা হয়েছে সিনেমাটাকে নিয়ে, ফিল্মের অ্যাকশন নিয়ে খুব প্রশংসা হয়েছে। এবং এই ফিল্মটা মেনলি অ্যাকশনের জন্যই, অ্যাকশন লাভারদেরই কিন্তু এই ফিল্মটা দেখা উচিত। তাদের বেশ ভালো লাগে, যারা একদম কন্টেন্ট খুঁজছেন বা একটা বিশাল কিছু নতুন দেখে নেবো বা একটু হাটকে কিছু দেখবো, তারা কিন্তু এটা তাদের জন্য না। এটা হাটকে আছে কিন্তু এটা অ্যাকশনের মধ্যে আছে। এবং এই সিনেমাটা আমি কমপ্লিট করলাম, কেমন লাগলো সেসবই নিয়ে কথা হবে ভিডিওর মধ্যে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এক লাইনে যদি আমি ফিল্মটাকে রিভিউ করি, এই ফিল্মটা না মানে মেনলি যদি আপনি অ্যাকশন লাভার হন, তাহলে এই ফিল্মটা আপনার জন্য। এই ফিল্মটার মেনই হচ্ছে অ্যাকশন। অ্যাকশন ছাড়া এই ফিল্মের মধ্যে আপনি অন্য কিছু পাবেন। আপনি যদি বিশাল কিছু ইমোশন খুঁজতে যান, এই ফিল্মে পাবেন না। আপনি একটা ভালো রাইটিং স্টোরি কিছু খুঁজতে যাবেন, এই সিনেমাটার মধ্যে পাবেন না। ঠিক আছে, একদম ইউনিক কিছু গল্প এটা না, এটা খুবই সিম্পল একটা গল্প। ঠিক আছে, যেটা আমরা এর আগে অনেক সিনেমার মধ্যে দেখেছি। মালায়ালামে এরকম কিছু সিনেমা হয়ে গেছে, কানাডা ইন্ডাস্ট্রিতে কিছু সিনেমা হয়ে গেছে এরকম। বাট এই ফিল্মটা যেহেতু অর্জুন আমাদের অর্জুন সার্জা আছে বলে, যেহেতু মানে খুব একটা পপুলার ফেস, এবং প্রীতি মুকুন্দানও রিসেন্ট টাইমে খুব পপুলার একজন অ্যাক্ট্রেস, তো তাই জন্য এদের দুজনের জন্যই ফিল্মটা আরো লোকের কাছে গেছে, এবং লোক আরো দেখেছে। একটা ফেস ভ্যালু তো হয়। এবং দ্বিতীয় কথা হচ্ছে এই ফিল্মের যে প্লট, ঠিক আছে, মানে এখানে গল্পটা আমরা দেখতে পাচ্ছি। এক লাইন যদি এই ফিল্মটাকে আমি রিভিউ করি, আমার কাছে এটা একটা গুড এন্টারটেইনার একটা ফিল্ম। ঠিক আছে, বেশ ভালো, বাট অ্যাকশনটা ও মানে কি বলবো, বেশ ভালোর থেকেও ভালো। অ্যাকশনটা টপ নচ এই সিনেমার মধ্যে, এবং অ্যাকশনটা দেখেই আপনার বেশি মজা লাগবে। স্টোরি ওয়াইজ আমাকে এই ফিল্মটা একটা ওয়ান টাইম ওয়াচ ডিসেন্ট ফিল্ম। বাট এই সিনেমাটার কিছু সিকোয়েন্স আছে মানে অ্যাকশনে, যেগুলো আপনাকে বেশ মজা দেয়, যেগুলোর জন্য হয়তো আপনি আরেকবার সিনেমাটাকে দেখবেন। বাট আমার এটা একটা ফিল গুড, একটা মানে ফিল গুড মানে কি, একটা বেশ ভালো ডিসেন্ট টাইম পাসের জন্য ফিল্ম আমার মনে হচ্ছে। আমার কিছু এক্সট্রা অর্ডিনারি মনে হয়নি, এবং ফিল্মের মধ্যে আমি নতুন একটু কিছু এক্সপেক্ট করেছিলাম যে প্লটের মধ্যে কিছু টুইস্ট অ্যান্ড টার্নস দেখবো। হ্যাঁ, ডেফিনেটলি আছে, সেটাও ফ্যামিলি ম্যান এবং আমাদের এই থেকে ইন্সপায়ার্ড, মাদ্রাসি থেকে ইন্সপায়ার্ড দেখে বোঝা যাচ্ছে। বাট এছাড়া সেরকম কিছু নেই। একটা দুটো টুইস্ট আছে যেগুলো মানে সত্যি একদম এক্সপেক্ট করবেন না আপনারা, বাট সেটা আসবে, সেটা স্ক্রিনে দেখে মজাও পায়। বাট এই সিনেমাটা না মেনলি হয়ে গেছে কি, যে এই সিনেমার যে বিজিএমটা, এই সিনেমাটার বিজিএম মানে অ্যাকচুয়ালিতে এই ফিল্মটাকে আরো নেক্সট লেভেলে নিয়ে যেতে পারতো, যেটা আমার মনে হয়। এখানে যদি অনিরুদ্ধ থাকতো, আমি বলছি এই ফিল্মটা 100 কোটি টাকা বক্স অফিস কালেকশন করে দিত। কারণ এখানে যে সিকোয়েন্স ডিজাইন করা হচ্ছে, যে অ্যাকশন এখানে ডিজাইন করা হচ্ছে, অ্যাকশনের মধ্যে যে অ্যাকশনের যে কোরিওগ্রাফি, অ্যাকশনের যে স্টাইলাইজেশন, সেগুলো সব ভালো। কিন্তু মিউজিক, একটা পার্টিকুলার একটা মাস সিকোয়েন্সের যে মিউজিক দরকার, সেই মিউজিকটা এখানে রবি বাসু ক্রিয়েটই করতে পারেনি। রবি বাসুর এখানে পুরোপুরি ফেল হয়েছে। মানে সে কাট্টালানের মতো সিনেমায় অত ভালো মিউজিক দিচ্ছে, বাট এইখানে তার মিউজিকের কাজ একদম বেকার। তার মিউজিক একদম ভালো হয়নি এই সিনেমার মধ্যে। এই সিনেমাটা মেন ডিজার্ভই করে মিউজিক। এটা একটা জেলারের মতো সাকসেসফুল ফিল্ম না হলেও একটা মিনি জেলার হতে পারতো। 120 কোটি টাকার কাছাকাছি কালেকশন যেত। এই সিনেমার যে লেভেল অফ অ্যাকশন, যে লেভেল অফ একটা টেনশন বিল্ড করা হয়, সেখানে মানে মিউজিকের কাজ খুব স্ট্রং দরকার। মিউজিকটার জন্য এই সিনেমাটা আরো যেতে পারেনি। কারণ এখানে সায়া ব্যাংক, আমি তো বলবো রিসেন্ট টাইমে সায়া ব্যাংকারকে দিলেও আমি মনে হয় এর থেকে বেটার আউটপুট বার করে দিত। মানে এখানে অনিরুদ্ধকে খুব দরকার ছিল এই সিনেমার মধ্যে। মানে এটা আপনি পুরো ফিল্মটা দেখলেও বুঝতে পারবেন। তো এই সিনেমার গল্পটা হচ্ছে যে একটা ফ্যামিলি আছে, যার মধ্যে সবাই তারা মার্শাল আর্টস শেখে এবং শেখায়, মানে জানে এবং শেখায়। তো সেখানে বাবা আছে, মা আছে, একটা মেয়ে আছে, এবং একটা চাচা আছে। ঠিক আছে, মানে বাবার ভাই আছে। তো এরা চারজন একটা নর্মাল লাইফ লিড করে, একটা ওষুধের দোকান আছে, বাবা এখানে মার্শাল আর্ট শেখায়, এবং আমাদের মাটা এখানে হাউস ওয়াইফ। তো এবার ফাইনালি একদিন একটা ব্যক্তি, ঠিক আছে, সে একটা ওষুধ কিনতে আসছে এখানে। ঠিক আছে, সেই ওষুধটা কোনো প্রেসক্রিপশন নেই, এবং সে একটা ছুরি নিয়ে আসছে, কারণ ওই প্রেসক্রিপশনটা দেখালে
একটা মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল আছে, তাকে ধরে ফেলবে। তো সে বিনা মানে প্রেসক্রিপশনে আসছে, একটা হাতে ছুরি নিয়ে, যাতে ছুরিটা দেখালে ওষুধ দোকানে দিয়ে দেবে। এবার মানে প্রীতি মুকুন্দনের ক্যারেক্টারটা, সে হচ্ছে ওষুধ দোকানের, মানে তাদের ওষুধ দোকানটা, এবং প্রীতি মুকুন্দনের কাছে আসছে এবং সে ছুরিটা দেখে তাদের ভয়ে ওষুধ নেওয়ার চেষ্টা করছে। এবার শুরু হয় আসল ঝামেলা। এবার এটা কিভাবে একটা বড় মানে একটা জিনিসে পরিণত হচ্ছে সেটা দেখতে গেলে আপনাদের এই সিনেমাটা দেখতে হবে, ঠিক আছে? এই সিনেমার এই যে বললাম যে কথায় কথায় আপনি অ্যাকশন ফিল করবেন, মানে আপনি যদি অ্যাকশন লাভার হন, এই ফিল্মটা আপনার জন্য হেভি। এবং অ্যাকশনটা কিন্তু এরকম না যে ওভার দ্য টপ খুব গাঁজাখোর এরকম মনে হচ্ছে না, অ্যাকশনটা কিন্তু মার্শাল আর্টস এর মধ্যে হচ্ছে, মানে মার্শাল আর্টস যারা করে তারা এই ফিল্মটা দেখলে খুব দারুণভাবে বুঝতে পারবে। তো এই ফিল্মটা পুরোপুরি একদম একটা কাইন্ড অফ হ্যান্ড টু হ্যান্ড রিয়েলিস্টিক অ্যাপ্রোচের কিছু অ্যাকশন, মার্শাল আর্ট যেরকম হয় ক্যারাটে, ঠিক আছে, ওই টাইপের অ্যাকশন। এবং অ্যাকশনগুলোর যে সিকোয়েন্সগুলো, সেগুলো যে শর্ট টেকিং, যেভাবে অ্যাকশনগুলো মানে কোরিওগ্রাফি করেছে বা যেভাবে ভিজুয়ালি নিয়েছে শর্টগুলো, সেগুলো খুব সুন্দর লাগে দেখতে। এবং যে মারের যে একটা বেস, মানে একটা মারছে তার যে আওয়াজ, সেই আওয়াজগুলো হেবে। এবং প্রীতি মুকুন্দন, মানে আপনি এই সিনেমাটা দেখার সময় শুধু প্রীতি মুকুন্দনের কথা মনে পড়বে আপনার। এবং একটা সিকোয়েন্স আছে পার্টিকুলার, একটা মানে এখানে একটা সিকোয়েন্স আছে, মানে একটা এর ভেতরে, মানে বাড়ির মধ্যে একজন মানে আসে, একটা মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল চলে আসে, সে একা এবং এটা 4 জন মারপিট হয়। এবং ওই সিকোয়েন্সের যে টেনশন বিল, ওই সিকোয়েন্সের যে অ্যাকশন, সেটা দুর্দান্ত। এবং কিছু কিছু এরকম মোমেন্টস আছে যেখানে প্রীতি মুকুন্দন ফাটিয়ে অ্যাকশন করেছে, এবং তাকে দেখলে মনেই হয় না সে মানে একটা মানে কি বলে, একটা মনে আপনার যেরকম একটা ছেলে অ্যাকশন করলে যেরকম লাগে, পুরো সেম টু সেম অ্যাজ ইট ইজ সেরকম লাগছে। এবং তার মানে প্রেজেন্টেশন, আপনারা ওই কি কানাপ্পার মতো সিনেমায় তার প্রেজেন্টেশন দেখেন, আপনার এই সিনেমার প্রীতি মুকুন্দনকে দেখে ছেলে থেকে মেয়ে থেকে বুড়ো থেকে ফচকে থেকে সবাই তার প্রেমে পড়ে যাবে। তাকে যতটা বিউটিফুলি প্রেজেন্ট করা হয়, যেখানে তাকে দেখতে যতটা ভালো, ঠিক সে ততটাই ডেডলি। অ্যাকশন সিকোয়েন্সে প্রীতি মুকুন্দন আউটস্ট্যান্ডিং কাজ করেছে। এবং এই ফিল্মটাই মেন গল্পটাই হচ্ছে অ্যাকশনকে নিয়ে, এবং অ্যাকশনটা পুরোভাবে যেভাবে কোরিওগ্রাফ করেছে, যে স্টাইলিশ ওয়েতে প্রেজেন্ট করেছে, যেভাবে শর্ট টেকিং, সবকিছুই হেভি, টপ নট। বাট ফিল্মের গল্পের মধ্যে সেরকম কিছু নেই, এবং ইমোশনও ফিল্মে ওয়ার্ক করে না, আমার জন্য তো ওয়ার্ক করেনি অতটা। এবং মানে গল্পটা মানে কি বলবো, প্রথম দিকে বিল্ডই হয়নি, একদম শেষ মাঝখানে পোর্শন গিয়ে গল্পটা বিল্ড হয়, এবং তারপরে আমরা মানে দেখতে পাই যে পে অফটা কি হচ্ছে। তো খুব সিম্পল একটা স্টোরি, মেইনলি ফোকাস হচ্ছে অ্যাকশনের জন্য। তো অ্যাকশন লাভারদের জন্য এই ফিল্মটা ডেফিনেটলি ওয়াচ। আমার তো বেশ ভালোই লেগেছে, বাট আমি এটাকে একটা হেভি ফিল্ম বলবো না, এটা অ্যাকশনের জন্য ঠিকঠাক ফিল্ম একটা বলবো। বাট প্রীতি মুকুন্দন, অর্জুন এবং অভিরামীর ক্যারেক্টারগুলো আমার হেভি লেগেছে। মানে আবিরামের ক্যারেক্টারটা বিশেষ করে যখন সারপ্রাইজিংলি তাকে আমরা দেখছি, জাস্ট চমকে। এবং থিয়েটারে যখন দেখবে এই ফিল্মটা কিন্তু ফুল পয়সা বসবে, মানে আলাদাই মজা দেবে থিয়েটারে দেখার পর। তো এই ছিল আমার রিয়াকশন, মানে এই ফিল্মটাকে নিয়ে ব্লাস্ট। আমি এক জায়গায় যাবো, যার কারণে আমি রিভিউটা বাড়াচ্ছি না। তো যারা অ্যাকশন লাভার তাদের এটা হাইলি রেকমেন্ড করবে, এবং যারা এমনি নর্মালে দেখবেন তাদেরও ভালো। এবং ফিল্মটা পুরো টু দ্য পয়েন্ট চলে, সব থেকে বড় কথা এটা। এবং শুধু অ্যাকশন অ্যাকশন অ্যাকশন, প্লটের মধ্যে আপনার নতুন কিছু পাবেন না, এবং ইউনিক কিছু খুঁজতেও যাবেন। তো অ্যাকশনটা মজা করুন। এবং এরকম সিনেমা বলিউড এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে বানানো দরকার। তামিল ইন্ডাস্ট্রি এইসব দিক থেকে কিন্তু তারা কিন্তু খুব ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্ট নিয়ে আসে, এবং একটা মানে প্রীতি মুকুন্দন যেভাবে প্রেজেন্ট করে, মানে তেলেগু বা আমাদের মালায়ালাম ইন্ডাস্ট্রিতে, এটা খুব কিউট। একটা তামিলে, এর আগে তেলেগুতে খুব খারাপভাবে প্রেজেন্ট করেছিল কানাপ্পাতে, বাট তামিলে দেখুন কত সুন্দরভাবে প্রেজেন্ট করছে। তো তামিলে কিন্তু অ্যাক্ট্রেসদেরকে দারুণভাবে প্রেজেন্ট করে, এটা কিন্তু মানতে হবে। এবং এখানে তাকে দেখতেই আপনার মন যাবে, মানে তাকে এত কিউট লাগে, এবং সে যে লেভেলে অ্যাকশন করে, এবং তাকে দেখলেই মনে এবার মারবে, এছাড়া কাউকে ছাড়বে না, হাত পা ভেঙে দেবে, মানে আলাদা রকম। এবং মেয়েরা এই সিনেমাটা দেখে দারুণ মজা পাবে। তো মেয়েদেরকে আমি এটা হাইলি রেকমেন্ড করবো। তো আপনারা দেখুন, দেখে কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। এটা ছিল আমার রিভিউ, এটা ছিল আমার রিয়াকশন। আপনাদের মতামত, আপনাদের ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে যাবেন। ব্লাস্ট নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, অবশ্যই কিছু চেক করুন। এই ছিল আমার ভিডিও। আমি আরো কিছু বলতাম, ডিটেলে কথা বলতাম, ফিল্মটা নিয়ে বেশ ভালো, মানে ভালো কথা বলা যায়, বাট আমি বেশি কিছু বলছি না, কারণ আমাকে এক জায়গায় যেতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ।